আমার মুখে দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, সুন্নতি পোশাক গায়ে ছিল না। যে কপালটা দেখছেন আমার, এই কপালটাকে আমি আজ থেকে 15 বছর আগে, 1 বছর 2 বছর নয়, এক টানা 21 বছর, অর্থাৎ জন্মের পর থেকে আমার বয়স যখন 21, ততদিন পর্যন্ত আমি মূর্তির পাশে সেজদা করেছি। এখন আপনারা বুঝে শুনে আমার একটা কথার জবাব দিবেন, 21 বছর মূর্তি পূজা করার পর, 21 বছর পরে আমাকে মন্দির থেকে বাহির করে মসজিদে ঢুকাইছেন কে? আল্লাহ। আমার যে কপাল দিয়ে আমি মূর্তির পাশে সেজদা করতাম, ওই কপালটাকে মূর্তির পায়ের নিচ থেকে উঠাই আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করেছেন কে? আল্লাহ। আরেকটা প্রশ্নের জবাব চাই, সেটা হচ্ছে যে আল্লাহ আমার মতো একটা কাফের মুশরিক, আমি ছিলাম কাফের, আমি ছিলাম মুশরিক, আমার মতো একটা জাহান্নামের আসামিকে যে আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় আনতে পারলেন, সে আল্লাহ ইচ্ছে করলে এখানে আমরা যারা আছি আমাদের সবাইকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিতে পারেন কি পারেন? সে ক্ষমতা কি আল্লাহর আছে? অবশ্যই আছে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা যা চান তাই হয়, যা হুকুম করেন সেটাই। আল্লাহ বলে কুল, কুল মানে কি? হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের সবাইকে একসঙ্গে জান্নাতে দিয়ে দেয়, এজন্য আল্লাহ তাআলা কি কারো কাছে জবাব করতে হবে না? হবে না। আমার ভাই, আমার বন্ধুরা, আমি আজকে এখানে এসেছি, বসেছি, ওয়াজ করতেছি, এটা আমি মনে করি আমার কোনো যোগ্যতা বা ক্রেডিট নয়, এটা একমাত্র আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানি। খোদার কসম করে বলি, আমার মনের মধ্যে সব সময় একটা যাতনা ছিল যে আমি যদি মানুষের কাছে দিনের দাওয়াত কোরআনের দাওয়াত পৌঁছাইতে পারতাম। মুসলমান হওয়ার আগে যখন আমি ইসলাম সত্য বুঝেছি, যখন আল্লাহ আমাকে বুঝ দান করেছেন যে ইসলামই সত্য, অন্য সব ধর্ম মিথ্যা, এ বুঝ দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। এখন এটা আপনারা মানেন অথবা নাই মানেন, কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আপনি মানলেও ঠিক, না মানলেও, আমরা যদি মানি তারপর ঠিক, না মানলেও কি ঠিক। আল্লাহ হেদায়েতের মালিক কে? আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। কোনো সন্দেহ আছে? না। আমার ভাই, আমার বন্ধুরা, অল্প কিছু কথা না বললে বুঝবেন না। আমেরিকার দুইজন বৈজ্ঞানিক, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এদেশের অধিকাংশ মানুষ আমি এখানে আসার পর যতটুকু জেনেছি, শিক্ষিত, বিদ্যা, আপনারা জেনে থাকবেন এই নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, তারা দুইজন বৈজ্ঞানিক ছিলেন। তারা চাঁদের দেশে গিয়ে চাঁদ নিয়ে গবেষণা করতেছিলেন। গবেষণা করতে গিয়ে দেখেন চাঁদের ভিতরে, পুরোটা চাঁদের মধ্যে একটা ফাটল দেখা যায়। এই চাঁদের ফাটলের ছবি উঠেছে, উঠে আমেরিকার নাসা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখছে যে ফাটলটা আজ থেকে 1400 বছর আগে। বৈজ্ঞানিক শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞানের অধিকারী। তারা বিশেষ জ্ঞানের তারা অধিকারী, তারা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে। 1400 বছর আগে চাঁদটা ফাটাইলো, তাদের মধ্যে কিভাবে ফাটল ধরলো, এটা নিয়ে গবেষণা করতে করতে গিয়ে দেখে আজ থেকে 1400 বছর আগে ইসলামের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন, সেই ইশারা করে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনার বর্ণনা তারা জানার পর দুইজন বৈজ্ঞানিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। অথচ এই ঘটনা কিন্তু চাক্ষুষ সামনে থেকে আবু জাহেল দেখেছে। আবু জাহেল ঈমান আনতে পারে না।
আমার ভাই, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, এই জন্যই বলেছি হেদায়েতের মালিক আমি। ছোট মানুষ, আমার এলেম নাই, আমল নাই, এখানে বয়ান করার মতো যোগ্যতাও নাই, কিন্তু আমি সবসময় দোয়া করি আল্লাহর কাছে, মাবুদ আমি যে কথাগুলো বলি কথাগুলোকে তুমি কবুল করে নিও। কারণ মালিক যদি কবুল না করেন, আমি কেন, সারা দুনিয়ার ওলামায়ে কেরাম একত্রিত হয়েও যদি কাউকে বুঝায়, আল্লাহ যদি কবুল না করে, কোনদিন ওই ব্যক্তিকে সঠিক বুঝ দেওয়া সম্ভব। আমার যিনি জন্মদাতা পিতা আপনারা শুনেছেন, তিনি ছিল কঠোরপন্থী হিন্দু। আমি অনেক বুঝাইছি মুসলমান হওয়ার জন্য, বুঝে না। মাকে বুঝাইছি, বুঝে না। বড় ভাইকে বোঝানোর পর বুঝছে, সে রাজিও হয়েছিল মুসলমান হবে, কিন্তু তিনি আমার কাছে কয়েকদিন সময় চাইছে। কথা, আমাকে একটু সময় দাও, পরিবারকে একটু গুছায় নেই, তারপরে আমি মুসলমান হয়ে যাব। বললাম ঠিক আছে, সময় দিলাম। কারণ ইসলাম তো আর জোর জবরদস্তি করে কাউকে গ্রহণ করা যায় না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। যে যে ধর্মে আছে সে তার ধর্ম পালন করবে, আমরা বাধা দেব না, কিন্তু তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাদের। কি বলেছে? তো বড় ভাই সময় চাইছে, সময় দিলাম। হঠাৎ করে একদিন সকালবেলা বুকে ব্যথা, ডাক্তার দেখাইলাম, পরীক্ষা করাইলাম, কোন রোগ নাই, কিন্তু বিকালবেলা দুনিয়া থেকে বিদায়। মনের মধ্যে বড় ব্যথা, বড় কষ্ট, বড় কষ্ট। সেজদায় পড়ে একদিন কাঁদতেছি, আর মালিককে বলতেছি, মাবুদ তুমি রেজাল্ট করেন কি তোমার কাছে এতই খারাপ হয়ে গেল, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান করি, কোরআনের দাওয়াত দিয়ে, অথচ আমার পরিবার থেকে আমার ভাইটা রাজি হয়েছিল, কিন্তু সে সময়টা সুযোগটা সে পাইল না কালেমা পড়ার জন্য, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মনের মধ্যে দুঃখ থাকতো না সে যদি কালেমা পড়া বিদায় হইত। এভাবে আবেগ নিয়ে মালিকের কাছে বলতেছি। আমি আগে যত মাহফিলে যাইতাম, প্রত্যেকটা মাহফিলে গিয়া মুনাজাতের আগে সবার কাছে দোয়া চাইতাম, বলতাম আমার বাবার জন্য, আমার পরিবারের জন্য আপনারা দোয়া করেন, আল্লাহ যেন তাকে ইসলামের উপর কবুল করেন। এরকম দোয়া চাইতাম। দোয়া চাইতে চাইতে ওই দিন একদিন সেজদায় পড়ে খুব আবেগে নিয়ে কাঁদছি আর বলছি, মাবুদ আমার পরিবার থেকে কি তুমি একজন মানুষকেও কবুল করবা না? আমি কি এতই খারাপ হয়ে গেলাম, আমার দোয়া কি তোমার কাছে কবুল হয় না? আমি এত মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে যাই, আমার নিজের ঘরের মানুষকে যদি বুঝাইতে না পারি, বাইরের মানুষকে কিভাবে বুঝাই? মালিকের কাছে খুব কেঁদেছি, চোখের পানি ভালাইছে। আমার মনে হয় পানিটা আমার কাছে কবুল হয়ে গেছে। এর কয়েকদিন পরে আমার জন্মদাতা পিতা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কেন? এই অপরাধের কারণে যে বাবা আমাকে হত্যা করার হুমকি দিয়েছিল, সেই বাবা মুনাজাতে দোয়ার কয়েকদিন পরে আমাকে ফোন দিয়ে বলতেছে, তুমি কোথায় আছো, আমি তোমার কাছে আসবো। আমি বললাম আপনি আসবেন, ভালো কথা, আপনি তো প্রায় সময় আসেন, আমার বাচ্চাদেরকে দেখতে আসেন, আসবেন। বলে না, অন্য দিনে আসা আর আজকের আসার মধ্যে ব্যবধান। এর মাঝে যে একদিন আমার বিবি সাহেব আমাকে বলেছিল যে আপনার বাবাকে দেখলাম আমার মাদ্রাসার যে অফিস রুম, অফিসে বসে কাঁদতেছে। মাদ্রাসার মহিলা শাখায় আমার ব্যক্তিগত যেটা অফিস, অফিসে বসে আমার ইউটিউব থেকে আমার বয়ানগুলো শুনে শুনে সে কাঁদতেছে। তো ওই দিনই ভাবছি যে চোখের পানি পড়ছে, বয়ান শুই না, তার মানে আল্লাহ তাকে কবুল করতেছে। আমার বিবিকে বলছি, যেহেতু সে কান্না করছে, চোখ থেকে পানি ঝরছে, ওয়াজ শুই না, তার মানে আল্লাহ তাকে কবুল করতেছে। দোয়া করো, চেষ্টা করো, আল্লাহ ভরসা। তো বাবা যখন ফোন দিচ্ছে তখন আমি ধারণা করছি যে ওই দিন বয়ান শুই না কাঁদছে, আবার আজকে ফোন দিয়ে বলতেছে আসবে আমার কাছে, তার মানে আমার বাবা বুঝাইতে চাইতেছে সে মুসলমান হয়ে যাবে। তাহলে দেরি করি না, আমার ড্রাইভারকে ফোন দিয়ে বললাম, তিনি তখন কুমিল্লাতে ছিলেন, আমি থাকি নারায়ণগঞ্জে। বললাম কুমিল্লা থেকে তাড়াতাড়ি তাকে আনার ব্যবস্থা করো, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই, এক সেকেন্ডে ভরসা নাই। আমার ভাইও তো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য রাজি হয়েছে, কিন্তু সময় পায়নি। এখন তিনি রাজি হয়েছে, তিনি যদি সময় না পায় তাহলে আমার কষ্ট তো আরো বেড়ে যাবে।
সাথে সাথে ড্রাইভারকে পাঠিয়ে দিলাম। বিকালে ফোন দিছে, রাতে আমার একটা মাহফিল ছিল আমাদের নারায়ণগঞ্জে। 2-3 ঘন্টার ভিতরে তাকে আইনা ওই মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষের সামনে এসে আমার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা বাংলার জমিনে একটা ইতিহাস যে বক্তা হাতে হিন্দু বাবা, বক্তা হিন্দু, তার হিন্দু বাবা মাহফিলে এসে বক্তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে মনে হয় এটাই প্রথম। আর দেখি আপনারা দেখছেন কিনা জানি না, মুখে দাড়ি ছিল না, প্যান্ট শার্ট পরে আসছে, কালেমা পড়ছে, মুসলমান হয়েছে। চেহারার মধ্যে তখন নূর ছিল না, কালেমা পড়ার পরে চেহারা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। মুসলমান হওয়ার আগে চেহারা ছিল একরকম, এখন মুসলমান হওয়ার পর চেহারা যখন মাথায় পড়ছে, দাড়িগুলো রাখছে, জুব্বা পরে। অনেক মাহফিল আপনার ভিডিও আছে, আমার নাম লিখে সার্চ দিলে পাইবেন, দেখবেন হিন্দু থাকা অবস্থায় তার চেহারা ছিল একরকম, মুসলমান হওয়ার পর তার চেহারাটা হয়ে গেছে আরেক রকম। অল্প কয়েকদিনের ব্যবধান, শুধু সুন্নাত আর কালেমার বরকত। তো এজন্যই বলেছি, আমি কিন্তু আমার বাবাকে অনেক বুঝাইছি, আগে বুঝে নাই, আমাকে উল্টা মারার হুমকি দিত। কিন্তু যখন আল্লাহ তাকে বুঝ দান করেছে, আল্লাহ যখন তাকে কবুল করেছে, ওই ব্যক্তি আইসা আমার হাতে কালেমা পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, ইসলাম যে সত্য কোনো সন্দেহ আছে? আপনারা মনে করবেন আমি একা মুসলমান হয়েছি? না, ইসলাম সত্য এটা যারা বুঝেছে তারা কেউ আর ইসলাম গ্রহণ না করে থাকতে পারে। আমার বাবারা শুধু অনেক ছেলে এখন এমন আছে যে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তার বাসাতেই আছে, লেখাপড়া করতেছে, কেউ চাকরি করতেছে। অনেক মানুষ আলহামদুলিল্লাহ, অনেক হিন্দু ভাইরা আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি মনে করি আমি রেজাউল করিমের কোনো আমল নাই, কিন্তু আল্লাহ পাক যদি যে মানুষগুলো মুসলমান হচ্ছে একজনকে যদি আল্লাহ মাফ করে দেয়, ওই একজন মানুষই আমার নাজাতের ওসিলা হতে পারে কি পারে না। এজন্য আমার মনের মধ্যে সবসময় একটা কষ্ট ছিল, আমি কিভাবে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাবো। তো আজকে যে কথাগুলো বলি, এটা আমার মনে হয় আগে যে দোয়া করতাম, মনের ভিতর তামান্না ছিল, সে তামান্নার কারণে আল্লাহ পাক এই কথা বলার সুযোগ তৌফিক দান করেছে, না হলে পারতাম না। আমার ভাই, আমার বন্ধুরা, মুরব্বী বাবা, আপনারা কি মনে করেন আমি মুসলমান হয়ে কি ভুল করেছি? সুন্নতের আমল, একসময় মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, সুন্নতের পোশাক ছিল না, প্যান্ট শার্ট পরতাম। আজকে ওইসব ছেড়ে আজকে প্যান্টের পরিবর্তে, শার্টের পরিবর্তে, ক্যাপের পরিবর্তে টুপি পরেছি, দাড়ি আগে উঠে নাই, ক্লিন শেভ করতাম। আগে ওই পোশাকের চেয়ে এই পোশাকে কি আমাকে খারাপ লাগে? সুন্নতের ভিতরে কত কি যে মজা, এটা সুন্নতের আমল না করলে বোঝা যায় না। দেখবেন অনেক মানুষ এক সময় নামাজ পড়তো না, রোজা রাখতো না, সুন্নতির উপর আমল করতো না, কিন্তু ব্যক্তিটা 40 দিন চিল্লা লাগাইছে, অথবা কোনো হক্কানি আল্লাহর ওলির দরবারে, চরমনাই, উজানি, সরছিলা, এরকম বিভিন্ন দরবারে যাওয়ার পর 2-4-5 দিন তাদের সহবতের থেকে বয়ান শুনে তাদের দিলটা যখন পরিবর্তন হয়ে যায়, এক সময় যে মানুষটা সুন্নতের আমল করতো না, এখন ওই মানুষটা সুন্নতের আমল ছাড়তে পারে। কারণ কি? তার দিলটা পরিবর্তন হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাবারা, এই দুনিয়ায় কিন্তু আমরা কেউ চিরদিন থাকতে পারবো না। মৃত্যু এমন একটা জিনিস, কখন চলে আসবে আমরা কেউ কিন্তু জানি। আর আমি মৃত্যুর ভয়ে, পরকালের ভয়ে কিন্তু আজকে মুসলমান হয়েছি। বাড়ি গাড়ি সুন্দরী নারী বিবাহ করার জন্য আমি মুসলমান হইনি, তাকে পয়সার লোভে মুসলমান হইনি, একমাত্র আখিরাতে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কারণ আমি দেখেছি আপনাদের আমল, আপনাদের আখলাক, মুসলমানদের আদব আখলাক আমি দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। আমি হিন্দু থাকা অবস্থায় দেখেছি একজন মানুষ যখন ওযু করে মসজিদের দিকে যাইতো, দাড়ি পাকা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা যখন ওযু করে মসজিদের দিকে যাইতো, আমার কাছে মনে হইতো যে একটা ফেরেশতা মসজিদের দিকে যাইছে। হিন্দু থাকা অবস্থায় আমার কাছে এত ভালো লাগে। আর কেন মুসলমান হইলাম বলবো, সংক্ষেপে বলবো কেন মুসলমান হলাম, কারণ কি? আসলে শীতের রাত্রে আপনাদের কষ্ট হচ্ছে, এই জন্য আমি কথা বলে সাহস পাচ্ছি না। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মুসলমানদেরকে যে মাটি দেয়,
আমি হিন্দু থাকতে আমি দেখেছি যে একজন মুসলমান মারা গেলে তাকে কিভাবে গোসল করায়, কিভাবে কাফন করায়, কিভাবে মাটি দেয়, এগুলো আমি দেখেছি। ছোট থাকতে দেখতাম, এলাকায় কোনো মুসলমান মারা গেলে আমি এগুলো দেখতাম। তো এটা হচ্ছে ইসলামের আদর্শ। এটা কিসের আদর্শ? ইসলামের আদর্শ। আমি দেখেছি কিভাবে একজন মানুষ মারা গেলে তাকে গোসল করাইয়া, আতর লাগাইয়া, কাফন পরাইয়া কিভাবে মাটি দেয়, সেটা আমি দেখেছি। আর হিন্দু ধর্মের যে নিয়মটা সেটাও আমি দেখেছি। আমার আপন যে ঠাকুরমা ছিল, ঠাকুরমা বললো, অনেকে হয়তো বুঝবেন না, দাদিমা যাকে বলে, দাদি, দাদি তো বুঝেন, দাদি যাকে বলে হিন্দুরা তাকে ঠাকুরমা বলে। আমি তখন খুব ছোট বয়স, কত সঠিক মনে নেই, সংক্ষেপে বলে দিচ্ছি। আমার ঠাকুরমা মারা গেছে। মারা যাওয়ার পর আমার বাবার মায়ের সঙ্গে আমি দেখতে গেছি, গিয়ে দেখলাম যে খাটের মধ্যে আমার ঠাকুরমার শোয়া ছিল। খাটের চাদর, কাঁথা, বালি সবকিছু সহ এরকম পেঁচাইয়া এরকম ভাবে দুইটা বাজার থেকে দুইটা বাঁশ আনছে। বাঁশাইয়া বাঁশের চঙ্গ আছে না, চঙ্গর তো চিনেন, চঙ্গর মতো বানাইয়া ওর মধ্যে এভাবে লাশটাকে রাখছে, রাইখা পাটি সহ, পাটি দিয়া লাশটাকে পেঁচাইছে, পেঁচে ওই চঙ্গর সাথে এইভাবে রাইখা রশি দিয়া বাঁধছে। বাইন্ধা শ্মশানের দিকে নিয়ে যখন রওনা করছে, তখন আমি বললাম যে আমিও যাব। যেহেতু আমি ছোট, সবাই নিষেধ করতেছে, না তুমি সেখানে যাইও না। কেন? বলে শ্মশানে যে দৃশ্যগুলো ঘটবে, যে অবস্থা হবে, তুমি যদি ওই দৃশ্য দেখো, বাচ্চা মানুষ ভয় পাইবা, অসুস্থ হয়ে যাবে, তুমি যাইও না। আমি বললাম না, আমি যাবো। তো ঘাট তেরামি করলাম। তো আমি পিছনে পিছনে গেলাম। যাওয়ার পর দূর থেকে দেখলাম একটা ঘরের ভিতরে ঢুকে গোসল করে, গোসল করে একটা কাপড় দিয়ে কোন রকম পেঁচাইয়া শ্মশানের মধ্যে চিতা খোলা ছিল, ওই চিতা খোলাটা লাকড়ি দিয়া সাজাইছে। সাজানোর পর ওই চিতার মধ্যে যখন ঠাকুর মাকে রাখছে, আসল কথা কি জানেন? এখানে তো বয়ান করার পর আপনারা সবাই যার যার বাড়িতে চলে যান, কিন্তু আমি তো দূর থেকে আসছে, আবার দূরে যাই। এই যে কথাগুলো বলি, মাঝখান দিয়ে আমি বলা বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমাদের পিছনে অনেক শত্রু লেগে যায়। আমাদের সাবেক ধর্মের যারা আছে, এরা এগুলো বয়ান করলে অনেক সময় তারা বিভিন্ন ভাবে আমাদের কোনো হয়রানি করে। গত পরশু দিনের কথা বলি, মাহফিল ছিল মোহনগঞ্জ নেত্রকোনা। মাহফিলের আলোচনা অনেকে আসে শুনতে, কেন কিভাবে মুসলমান হয়, বয়ান করছি ভালো। ওই এলাকাটা ছিল আপনার হিন্দুদের এলাকা, আর আমাদের যারা দাওয়াত দেয় অধিকাংশ, মানে যেদিকে হিন্দু বেশি ওদিকে বেশি দাওয়াত দেয়, এদিকে নাই হয়তো বা, কিন্তু অধিকাংশ যে সমস্ত জায়গাগুলোতে আমাকে দাওয়াত দেয়, ওইখানে দাওয়াত দেয়। যারা দাওয়াত দেয় উদ্দেশ্য হচ্ছে আমার মাধ্যমে তাদের কাছে দিনে দাওয়াতটা পৌঁছে। এই জন্য আমি নিষেধ করি না, আমি যাই। তো গত পরশু দিন যেটা ঘটছে সেটা হচ্ছে, বয়ান করে আসছে, আমাকে বলছে এদিকে এই সমস্যা, তারপর আপনাকে, আমার উদ্দেশ্য হচ্ছে আপনি দাওয়াত দিবেন, আপনার কথা আপনি বলবেন। তা আমি তো আমার কথা আমি বলছি, আমার দাওয়াত আমি দিয়েছি। রাত 1-1:30 বাজে যখন রওনা হয়েছি, আধা ঘন্টা আসার পর 2টার দিকে আদর্শনগর মাহফিল ছিল, মোহনগঞ্জের দিকে আসতেছি। আমি ছিলাম, আমার সাথে আমার বন্ধু ছিল, আরো 3 জন ইমাম সাহেব ছিলেন আমার গাড়িতে। প্রতিমধ্যে যে রাস্তা দিয়ে গেছি রাস্তা ভালো, আসার পথে দেখি আমার যে রাস্তা দিয়ে আসবো পুরাটা রাস্তা ইট বিছাইয়া, মানে দেওয়াল করে রাখছে, দেওয়াল বানায় রাখছে। তো কাজে আমি গাইড করতেছিলাম। তো আমার বন্ধু বললো যে ভাই আপনি কই যেতেছেন, এদিক তো রাস্তা নাই। তা আমি বললাম আমরা তো সোজা রাস্তায় যাইতেছি, ডানে বামে তো কোনো রাস্তাও দেখি নাই। বলে সামনে দেখেন না দেওয়াল। তো দেওয়াল দেখে আমি বললাম যে আসলে দেওয়ালটা কোথেকে আসলো, এই যে দিতে গেলাম তখন তো দেওয়াল দেখি নাই। পিছনে যারা ছিল তারা বলতে হুজুর দেওয়ালটা আসলে তো কে দিল, আমরা নাইমা এটা সরাই দিই। আমি বললাম না, নাইমা না, কারণ যেহেতু এখানে আমার অনেক শত্রু আছে, আমি যাই, আমি যে আলোচনা করি আমার শত্রু থাকতে পারে। তো বললাম কেউ নাইবেন না, এখন নামলেই হয়তো আমাদের উপর কোনো আক্রমণ করতে পারে। সাথে সাথে আমার গাড়ি অটো লক, আমি চাপ দিছি, দরজা সব বন্ধ হয়ে গেছে।
তো জীবনের রিস্ক নিয়ে আমার কথা হচ্ছে, যদি আক্রমণ আসে আসবে পরের কথা, কিন্তু আমার বাঁচার চেষ্টা তো করতে হবে। গাড়ি আমি একদম, আমার কথা হচ্ছে গাড়ি যায় যাক, যান বাঁচাইতে হবে, কারণ আমার পিছনে শত্রু আছে। গাড়ি আমি এমন স্পিডে দিছি, একদম যে দেওয়ালটা বিছানো ছিল প্রায় 1.5-2 হাত হবে, পুরা দেওয়াল ভাঙে গাড়ি নিয়ে আমি ছুটছি, আল্লাহর মধ্যে ঠেকাইতে পারেনি। তাই আগেও খেয়াল করছি যে দেওয়ালটা যারা দিছে এরা তো যখন দৌড়ে সাইডে যায়, একজনকে আমি দেখছি, আর এত কুয়াশা কিছু দেখাও যায় না। আমার সাথে যারা ছিল তারা সবাই অনেক ভয় পেয়ে গেছে। এখন এই মুহূর্তে ভয় পেয়ে যদি আমরা বসে থাকি কাজটা হবে না, চেষ্টা তো করতে হবে। দেওয়াল ভাঙবে আল্লাহর উপরে ভরসা করছি। যেমন ইউসুফ আলাইহিস সালাম জুলেখা যখন 7টা দরজায় তালা লাগাইয়া তার অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য সে ইউসুফ আলাইহিস সালামকে ধরতে গেছে, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে দৌড় দিছে, দরজা খুলে দিছে কে? আল্লাহ। তো আমিও আল্লাহর উপর ভরসা করছি, আমি জানি না কি হবে, যেতে পারবো কিনা জানি না, কিন্তু আমি আল্লাহর উপর ভরসা করে আমি গাড়ি স্পিডে টান দিছি, দেওয়াল ভাঙে ট্রেনে চলে আসছি নিজেও জানি। আলহামদুলিল্লাহ। এটা আসলে দুইটা চক্রের কাজ হতে পারে। একটা হচ্ছে হয়তো ডাকাত চক্রের কাজ, নয়তোবা আমার যারা বিরোধী ধর্মের আছে তাদের চক্রান্ত হইতে পারে। যাই হোক, আল্লাহ হেফাজত করছে, এটাই সবচেয়ে বড় কথা। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এরকম বিপদ আপদ থেকে হেফাজত করেন। দিনের দাওয়াত তো দিতে হবে, এটা তো বন্ধ রাখা যাবে না, জানেন? দিনের দাওয়াত দিতে গিয়ে কত সাহাবায়ে কেরাম তাদের জীবন দিচ্ছে, কি বলে ঠিক কি? আমার জীবনটা মেনে দিনের দাওয়াত দিতে গেলে যাবে, কিন্তু ইনশাআল্লাহ দাওয়াত বন্ধ হবে না। আপনাদের দোয়া চাই আল্লাহ যেন এরকম বিপদ থেকে হেফাজত করে। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তো দাওয়াত আমার মাধ্যমে কাজটা বন্ধ হয়ে যাবে, আমি যেটা করতাম। এই জন্য দোয়া চাই। অনেকটা রিস্কের উপরে আলোচনা করতে হয়, কিন্তু মানুষ যেহেতু আসে, এই যে আপনারা এত রাত পর্যন্ত কষ্ট করে বসে আছেন 2-4 কথা শোনার জন্য, আমি যদি না বলি আপনাদের তৃপ্তি হবে না, কি বলেন ঠিক? কারণ কোরআন হাদিস থেকে তো মাগরিবের পর থেকে আসর পর থেকে আলোচনা শুনতেই আছেন। আমার নাম শুনে অনেকে আছে যে ছেলেটা কেন মুসলমান হইলো, কিভাবে হইলো, মধ্যে একটা কথা শোনার আগ্রহ অনেকে থাকে, কি বলেন ঠিক? সে উদ্দেশ্যে বলা। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আমার ঠাকুর মাকে যখন এইভাবে চিতাখোলার মধ্যে শোয়ানো হয়েছে, শোয়ানোর পর আমার বাবা আর আমার আপন কাকা, আমার 2 জন চাচা ছিল, বাপ চাচারা 3 ভাই, মেজো চাচা মুসলমান হয়েছে অনেক আগে, ছোট কাকার বাবা 2 জনে একটা লাঠি নিল, লাঠি নিয়ে লাঠির মাথার মধ্যে তেনা পেঁচাইছে, কাপড় পেঁচাইছে, পেঁচাইয়া এই কাপড়ের মধ্যে আগুন ধরাইছে। আগুনটা ধরানোর পর আমার ঠাকুর মাকে যে চিতায় শোয়াইছে, চিতার মুখের দিকে, মানে আমার ঠাকুরমার মুখে বল হরি বলা, বল হরি এরকম মন্ত্র করে করে মুখের মধ্যে আগুন দিয়ে যাতা দিয়েছে। আমি দূরে বসে বসে দেখতেছি। 1 বার 2 বার করতে করতে সম্ভবত 5 বার অথবা 7 বার, তখন তো ছোট, এত কিছু মনে নাই। 5 থেকে 7 বার যখন এই আগুনটা মুখের মধ্যে এরকম যাতা দিছে, ঠাকুরমা ছিল সুন্দর, সাদা সুন্দর মানুষ ছিল, মুরব্বী মানুষ। এই সাদা চেহারাটা এই আগুনের তাপের কারণে একেবারে কালো হয়ে গেছে, ঝলসে হয়ে গেছে। মানুষের মুখে যদি আগুন লাগায় দেওয়া হয়, মুখটা ঝলসে হয়ে যায়, ঝলসে হয়ে গেছে। তো আমি ভাবছিলাম এই পর্যন্ত মনে হয় শেষ, কিন্তু না, একটু পরে দেখলাম যে চিতায় শোয়াইছে নিচের দিক থেকে আগুন ধরায় দিছে, দাও দাও করে আগুন উপর দিকে উঠতেছে, ধোঁয়া উঠতেছে। প্রথম আগুনের তেজটা যখন বেড়ে গেছে, আগুনের তেজে গায়ের যে কাপড়টা দিয়ে পেঁচাইছিল কাপড়টা পুড়ে গেছে। পড়ে যাওয়ার পর পুরোটা দেহ একেবারে উলঙ্গ। এদিকে আমার বাবা, চাচা, আত্মীয় স্বজন অনেকে দাঁড়ানো, আমি অনেক দূরে বসে রয়েছি। তো দেখে আমি ভাবতেছি যে যেখানে আমার ঠাকুরমা সারা জীবন শাড়ি কাপড় পরেছিল ছেলেদের সামনে, সেই জায়গায় আজকে মৃত্যুর পরে তার দেহটা উলঙ্গ অবস্থায় সন্তানদের সামনে, লজ্জাজনক বিষয়। ভাবতেছি এটা কিভাবে সম্ভব, কি হচ্ছে এসব। তো ভাবছিলাম মনে হয় আগুনটা নিভাবে কেউ, কিন্তু দেখি না, কেউ নিভায় না, আগুনের তেজ আস্তে আস্তে বাড়তেছিল। হঠাৎ করে আমার মনে হইল যে আজকে যেভাবে আমার ঠাকুরমাকে পুরা দিচ্ছে, আমার বাবা নিজের হাতে মুখে আগুন দিল, একটা সময় তো আমার যে জন্মদাতা মা, আমার বাবা, তারাও তো মারা যাবে।
তখন আমি কি করব? আমার সামনে যদি আমার মাকে এইভাবে আগুন পুরা দেওয়া হয়, আমার বাবাকে যদি এইভাবে আমার হাত দিয়ে মুখে আগুন দিতে হয়, আমি কিভাবে করব? এটা তো আমার পক্ষে সম্ভব না। মনে মনে ভাবতেছি। হঠাৎ করে যখন দেখলাম আগুনের তেজটা বেড়ে গেছে, ঠাকুরমার হাত পা গুলো বাঁকা হইতেছে, দাঁড়াও করে যখন আগুন জ্বলতেছিল, আমার এত পরিমাণ চোখের পানি ধরেছে, আমি দূর থেকে তাকাইয়া সহ্য করতে পারতেছিলাম না, প্যান্ট শার্ট ভিজে গেছে। ওই যে শুধু আত্মলাভ করে চিৎকার করে কেঁদেছি আর বলেছিলাম, বাবা আমার ঠাকুরমার গায়ে আগুন লাগে না বাবা। তখন যদিও ছোট ছিল, কিন্তু এতটুকু বুঝতাম কোনটা আগুন আর কোনটা বাড়ি। ওই দিনের ঘটনা আমি হয়তো কোনোদিন ভুলতে পারবো না, বলেও বুঝাইতে পারবো না। শরীরের মধ্যে আগুনগুলো যখন দাও দাও করে জ্বলতেছিল, আমার কাছে মনে হচ্ছে আগুন আমার ঠাকুরমার গায়ে জ্বলে না, আগুন জ্বলে আমার কলিজা। দুই চোখের পানি ভরে গাছে বাবাকে ডাকতে বলি, বাবা আমার ঠাকুরমার গায়ে আগুন লাগে না বাবা, আমি তো সহ্য করতে পারি না। দূর থেকে তাদের তাদের দেখি আগুনের তেজে তাদের শরীর আগুন টাস 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 করে উঠতেছিল। মাথার চুলগুলো পুড়িয়ে গেছে, চেহারাটা ভয়াবহ বিভৎস অবস্থা হয়ে গেছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখার পর আমি হাওয়া করে শুধু কাঁদতেছি আর ভাবতেছি, আরে একদিন যখন আমার মা মারা যাবে, ওই সময় আমার চোখের সামনে শুধু আমার মার ছবিটাই ভাবতেছিল। আমার মা যদি মারা যায়, আজকে আমার ঠাকুর বলে যেইভাবে আগুনের জ্বালায় পড়ে সারি করিয়া দিতেছে, আমার মা যেত এইভাবে আগুনের জ্বালায় পড়িয়া সারি করিয়া দিবে, আমি ছেলে হয়ে কিভাবে সহ্য করব? এই চিন্তা করতেছি, হাওয়া করে কাঁদতেছি। একবার বাবাকে দেখে আরেকবার কাঁদতে দেখে দেখে বললাম, বাবা ঠাকুরমার গায়ে আগুন লাগে না, সহ্য করতে পারি না, তার আগুনটা নিভাইয়া দাও। কিন্তু কেউ যখন দেখে আমার কথা শুনে না, একটু করে বিকট এক আওয়াজ পাইলাম, তারপরে যখন বিকট এক আওয়াজ আসলো, সম্ভবত মাথার খুলিটা ফুটে গেছে, অথবা নাভি বা কিছু একটা ফুটছে। বিকট ভয়ঙ্কর আওয়াজ আসার পর আমি ভয় পেয়ে চিৎকার মেরে শ্মশানের মধ্যে শুয়ে গেছি, অজ্ঞানের মতো শুয়ে গেছি। যখন হুঁশ ফিরে আসলো, তাকায় দেখি শ্মশানটা একেবারে খালি, আমার ঠাকুর ভাগ্যের দেখা যায় না। ধুয়ে মুছে সব কিছু পরিষ্কার করে যখন শ্মশানঘাট থেকে বের হইতেছিলাম, বাবা হাতটার মধ্যে খাবো বলে বেরো বললাম, বাবা তোমাকে এত ডাকলাম, তুমি আমার কোনো কথা শুনলে না। আজকে তোমার নিজের হাতে তোমার মায়ের মুখের মধ্যে আগুন লাগাই লাগলো বাবা, তোমার চোখের সামনে তোমার মাকে এইভাবে আগুনে জ্বালা পুড়ে ছাই ফেলে দিলে তোমার কি মায়া লাগে না বাবা? তখন বাবা জবাব দিল, বাবা কি করব, এটা ধর্মের নিয়ম, মানতেই হবে, কিছু করার না। ওই সময় এই কথা উত্তরে বলেছিলাম, বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি বাবা,
আজকে আমি তোমার যে মুখের মধ্যে চুমু খাও, তুমি যে মুখ দিয়ে আমাকে চুমু দাও, আদর করো বাবা, ওই মুখে আমি কিভাবে আগুন লাগাইব? আমি বাবাকে বললাম, বাবা আমার যে মায়ের মুখটা একদিন না দেখলে আমার ঘুম আসে না, আমার মায়ের মুখে আমার হাত দিয়ে কিভাবে আগুন দেওয়া? বাবা গো, আমার মা মানুষের সাথে অবস্থা, আমার চোখের সামনে তার গায়ে আগুন লাগিয়ে পুড়ে ছাই হয়ে যাবে, এটা তো আমি সহ্য করতে পারবো না বাবা। আমি কি করবো, আমাকে বলে দাও। তখন বাবা বলে, কি করবে, ধর্মের নিয়ম মানতেই হবে। আমি বললাম, না আমি পারবো না। সেই ছোটবেলা থেকে মনের মধ্যে কষ্ট দেখা দিয়া ধর্ম নিয়ে গবেষণা শুরু করলাম। মনে মনে ভাবতাম, কখন জানি আমার মা বাবা মরে যায়, তাদেরকে আগুনে পোড়া দেওয়া হবে, আমি তো সহ্য করতে পারবো না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করলাম। একটা কিতাব নিয়ে যখন পড়া শুরু করলাম, ইসলামের কিতাব, ওই কিতাবটা পড়তে গিয়ে এক জায়গার মধ্যে লেখা দেখলাম, আরবিতে ছোট্ট একটা শব্দ লেখা। তখন তো আরবি জানতাম না, নিচে অর্থ লেখা ছিল, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আমার ভাইরা, মুরব্বী বাবারা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। দেখার পর নিচে বিস্তারিত করার চেষ্টা করলাম। তার নিচে লেখা ছিল, যখন কোন একজন মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, তখন তার সামনে মারাত্মক মউত আগে আসিয়া দাঁড়ানো হয়।